নমস্কার আপনাদের সবাইকে সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে নতুন কিছু শোনা জানার জন্যই মানুষ অপেক্ষা করে থাকেন। আর আমাদের অনুষ্ঠান আজকে হচ্ছে দুটো নিয়মের কথা বলা নিয়ে। কি নিয়ম? সেটা হচ্ছে যে একটা স্টেবল কন্ডিশনের জন্য কিছু নিয়ম। এখনও পর্যন্ত গত বছরের অ্যাংজাইটি মানুষের মধ্যে চলছে, একদিকে আবার ভোট নিয়ে একটা তুমুল প্রচার উত্তেজনা ইত্যাদি ইত্যাদি। আগামী 2-3 মাস মানুষ কতটা মানুষের জন্য ভাবতে পারবে এটা নিয়ে আমার যথেষ্ট সংশয় সন্দেহ রয়েছে। কারণ সবসময় তো মানুষকে বলা হবে যে আই অ্যাম দ্য বেস্ট এরকম বলা হবে। এখন মানুষ এই আগামী 2-3 মাস কি করবেন আমি জানি না, তবে যারা বুদ্ধিমান, যারা ইন্টেলেকচুয়াল, তারা এর মধ্যে দিয়েই নিজেকে প্রিপেয়ার করবেন। কারণ নিজের প্রিপারেশন সবার আগে। তার জন্য দরকার একটা স্টেবল কন্ডিশন, স্টেবিলিটি। দেখবেন যখন স্পোর্টসম্যানরা, যারা অ্যাথলেটে পার্টিসিপেট করে, তারা যখন দৌড়ায়, তারা যখন রান আপ নেয়, তখন দেখবে তাদের পায়ের পিছনে দুটো স্প্রিং বাফার থাকে, যাতে তাদের প্রথম স্টার্টিং পয়েন্টে সে গতিটা পেতে পারে। পায়ের পেছনে এরকম দেওয়া থাকে, তারা পাটা এরকমভাবে রেখে তারপর সেখান থেকে স্টার্ট করে। তো নিয়মগুলো হচ্ছে এরকমই। আমাদের বিভিন্ন নিয়ম বলুন, উপাচার বলুন, যাই বলুন, এই নিয়মগুলো হচ্ছে আপনাকে স্টার্ট আপে সাহায্য করবে এবং এই নিয়মগুলো আপনাকে একটা সুশৃঙ্খলতার মধ্যে দিয়ে, একটা সিস্টেমেটিক প্রসিজিওরের মধ্যে থেকে এগিয়ে যেতে সাহায্য করবে। দেখবেন সেই মানুষটার জীবনে তত বেশি পতন হয়েছে যে জীবনে অনেক বেশি উচ্ছৃঙ্খল, আনস্টেবল, তার জীবনে পতন অবশ্যম্ভাবী। আর যারা জীবনে উন্নতি করতে পেরেছে তারা দেখবেন খুব বেশি স্টেবল, তারা অনেক বেশি ধীর স্থির সিদ্ধান্তের ক্ষেত্রে। হঠাৎ সিদ্ধান্ত তারা নেয় না, ভেবে চিন্তে ক্যালকুলেশন করে তারা সিদ্ধান্ত নেয়। ক্যালকুলেটিভ সিদ্ধান্তের রেজাল্টই হচ্ছে সাকসেস, সাফল্য। ক্যালকুলেটিভ ডিসিশন, শুধুমাত্র হট করে ডিসিশন নিয়ে নিলে হলো না। কি করব আমরা? আসুন আমরা আলোচনা করব। আজকে শ্রীদেব রয়েছে তখন চতুর্দশীতে, অর্থাৎ ঠিক এই মৌনী অমাবস্যার আগে আমরা কোন নিয়ম পালন করতে পারি বা কি করতে পারি যার ফলে আমাদের সেই স্টেবিলিটি, শান্তি, পিস, হোয়াট এভার ইউ সে, সেটা আসবে কিভাবে। শ্রীদেবকে স্বাগত অনুষ্ঠানে। একদম, সবাইকে নমস্কার। প্রথমে বলি, দেবাশিসদার কথা অনুযায়ী জীবনে শৃঙ্খলতার দরকারটা অবশ্যই আছে। কারণ উশৃঙ্খল হয়ে গেলে আমি প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করছি কিন্তু সেভিংস বলে কিছু নেই, বা আমার ফ্যামিলিতে কাউকে আমি সেভাবে হেল্প করছি না, বা আমার ফ্যামিলির জন্য যেটুকুনি রিকোয়ারমেন্ট আমার তরফ থেকে দেওয়ার, সেই জায়গায় যদি আমি না থাকি, তাহলে আমার মনে হয় এটা আলটিমেটলি শৃঙ্খলতার মধ্যে পড়ে না। এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আমি উপাচার বা কী বলবো, অনেকে বলেন না টোটকার মধ্যে আমি বেশি যেতেই চাই না কোনোদিনও। আমি বারবার বলি কারণটা কেন। কিন্তু উপাচারগুলো এমন জিনিস যেটা যে কেউ করতে পারেন, এবং কোথাও না কোথাও আমি বলি শান্তি লাভ। মেন ব্যাপার হচ্ছে যে আর্থিক শান্তিটা আমাদের কাছে যেন পরম শান্তি। কারণ আমি একটা জিনিস মনে হয় যে একটা ছেলের কাছে যদি পকেটে পয়সা থাকে না, ওর কোথাও না কোথাও মনোবল, বা সেই মানুষটার মনোবল সবসময় চূড়ান্তেই থাকবে। মানে শেয়ার মার্কেটের সূচকের মতো আজকে 700 পয়েন্ট সেন্সেক্স উপরেই সেরকম থাকবে। কিন্তু হঠাৎ করে যদি কোনো কারণে মাইনাস থাকে বা জব থাকে না, তখন তার কাছে হেঁটে 1 কিলোমিটার রাস্তা যাওয়াটাও হয়তো অত্যাধিক টাফ হয়ে যায়। তো আর্থিক শান্তিটা আমার মনে হয় ভীষণভাবে দরকার। যদি গ্রহগত কারণে কিছু সমস্যা থাকে, বা গৃহে যদি মনে হয় যে আর্থিক আগমনটা একদমই ঘটছে না, তাহলে 2-3টে জিনিস আমি যেগুলো বলি সেগুলো হয়তো ফলো আপনারা করতে পারেন চাইলে। প্রথম কথা হচ্ছে যে বাড়িতে যে আমাদের যে কী বলবো, ক্যাশ বাক্স বলতে পারেন, লকার বলতে পারেন, সেটাকে সবসময় ওয়েস্টের দিকে রাখুন। ওয়েস্টের দিকে রাখলে, পশ্চিমের দিকে রাখলে আপনি অ্যাটলিস্ট এই শান্তিটা পাবেন যে আপনার ক্যাশ বাক্স কখনো খালি থাকবে না। দ্বিতীয় কথা হচ্ছে পশ্চিম দিকে রাখুন। ওকে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ক্যাশ বাক্সে এমন একটা জিনিস যেটা আমার মনে হয় যে খুব সহজলভ্য, কিন্তু যদি সত্যি আপনি মন থেকে রাখতে পারেন, অ্যাটলিস্ট চতুর্দশীর দিনকে, চতুর্দশী যখন স্টার্ট হচ্ছে সেই সময় রাখতে পারেন, অথবা মাঝখানে যে কোনো সময় একটু পুজো আর্চা যেরকম বাড়িতে নর্মাল হয় সেটা করার পরে যদি ময়ূরের পালক যেটা থাকে না, সেটা যদি রাখতে পারেন, যেটা শিবেরও খুব পছন্দের, যেটা আমাদের শ্রীকৃষ্ণের মাথার চূড়া, যেটা রামচন্দ্রের পথপ্রদর্শক ময়ূর। কী বলবো, ময়ূরের একটা সময় আসে যখন স্বেচ্ছায় ময়ূরের পালক পড়ে যায়। আরেকটা আছে, যদি ময়ূর যদি নিজের পালক নিজে ফেলে দেয় তাহলে সেই সময় তার মৃত্যু ঘটে। এবং রামচন্দ্রকে পথপ্রদর্শক হিসেবে ময়ূর যখন নিয়ে গেছিলো স্বেচ্ছায়, নিজের পালকগুলো ফেলে দেয়নি কখনো, অটোমেটিক্যালি ফেলতে গেছিলো এবং তার মৃত্যু হয়েছিল। রামচন্দ্র বলেছিল যে আমি এই জন্মে হয়তো তোমাকে
সঠিক পরিমাণ সেই জায়গা দিতে পারলাম না, কিন্তু আমি কথা দিচ্ছি তুমি সামনের জন্মে আমার মুকুটে থাকবে। পরের জন্মে যখন শ্রীকৃষ্ণের জন্ম হয় তার জন্য শোভা পায় তার মাথায়। তো ডিফারেন্স হচ্ছে এটা, সেই জিনিসটাকে সেইভাবে রাখুন যে আপনার লাডলার আপনার কানাইয়ার জিনিসটা আপনি আপনার সিন্ধুকের মধ্যে রেখেছেন, যেন আপনার অর্থাগম হয় এবং আগমন হয়, এবং শুধু তাই নয় সেটা যেন স্টে করে বাড়িতে। তো আমার মনে হয় এই দুটো জিনিস করুন, এই দুটো এনাফ। এর বাইরে তো আরও প্রসিডিওর আছে। অনেকে বলতে পারেন যে 7.5 চলছে, সেখানে আমার কি করলে পরে আরেকটুখানি পিসফুলি অর্থনৈতিক জায়গাটা স্টেবল হয়। আমার মনে হয় যে দুটো আমি বললাম এই দুটো জাস্ট মন থেকে করে দেখুন, আপনাদের আলটিমেটলি যে জায়গাটা দরকার আছে সেই জায়গাটা পেয়ে যাবেন। এবারে হ্যাঁ, 1 মাস 2 মাস 3 মাস ফলো করে বললাম দাদা সেরকম তো কিছু হচ্ছে না, আপনি যেদিন থেকে রাখবেন সেদিন থেকে 1 বছর ফলো করুন না। 1 বছর আগে আপনি কী ছিলেন, 1 বছর পরে আপনি কী আছেন। হয়তো খুব বেশি সব খরচার ব্যাপার নয়, কিন্তু যেটুকুনি বললাম পশ্চিম দিকে বাড়ির সিন্ধুক করে ফেলা, মানে লকার বক্সটা রাখা, বা আপনার যেখানে টাকা পয়সাগুলো রাখেন সেটা পশ্চিম দিক ঘেঁষে রাখুন, এটা একটা বেটার জায়গা। দ্বিতীয় একটা ময়ূরের পালক, এই দুটো জিনিস করে রাখুন। আমার মনে হয় যে খুব ভালো একটা, না ফোন এই মতো রিকোয়ারমেন্ট নেই। তো এবারে দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে ময়ূরের পালক, এই দুটো যদি করা যায় না আমার মনে হয় যে বেটার, এবং মনের দিক থেকে অনেক শান্তি। এবারে শান্তির দিক থেকেও যদি আমি কথা বলি না, আমি এমন বহু মানুষকে জানি যাদের হয়তো অর্থের অভাব নেই, কিন্তু যারা মুখের ওপর অত্যাধিক কঠিন, কিন্তু ভেতরটা কি বলবো পেঁজা তুলোর মতো প্রচণ্ড নরম, এবং যারা মানুষের জন্য প্রচুর করেছেন। হয়তো জীবন নিয়ে তারা পরম মোক্ষ লাভ করেছেন মানুষের মধ্যে দিয়ে। তো সেই জিনিসটাও একটা পার্ট লাইফে, শান্তি লাভ, আর্থিক শান্তি লাভ কিন্তু সেই দিক থেকেও হয়ে থাকে। তো মেন ব্যাপার হচ্ছে নিজের লক্ষ্য এবং নিজের দৃষ্টিভঙ্গিটা সেটা কোন দিক থেকে হবে, সেটা টোটালটাই আমার মনে হয় নিজের ওপর ডিপেন্ড করছে। শুধু তাই নয়, লাস্টের দিনকে যে গল্পটা বলেছিলাম সেটা আমার মনে হয় যে কর্মটা এমন একটা জিনিস, সেটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। এটা আমার কথা নয়, শ্রীকৃষ্ণের কথা। সে আমার শরীরের মধ্যে থাকলেও কখনো কর্মের প্রতি তার হাত আসবে না, সে পারধ্যের প্রতি আসবে। আমি যদি কর্ম ভুল করে থাকি তাহলে তার পাপ বা তার গুণ, তার যে পুণ্য, সেটা সে বিচার করে দেবেন। কিন্তু যদি কোনো কারণে আমার পাপ হয়ে থাকেন তার শাস্তিটাও আমাকেই পেতে হবে। এবারে মনে যদি হয় যে শ্রীকৃষ্ণ আমার লাইফে যদি বসেই থাকে তাহলে আমি তাহলে পাপকর্ম কেন হবে। প্রথম কথা হচ্ছে সত্যি শ্রীকৃষ্ণ যদি আমার লাইফে এসে থাকে বা তাকে যদি আমি আমার ইষ্ট ভেবে থাকি, তাহলে কোনো কারণে পাপ আমার দ্বারা হবেই না, পাপ কর্মটা আমি করতেই পারবো না। এই ফিলিংসটা নিন, আমার মনে হয় লাইফ এমনিই এগোতে থাকবে। বাকি তো অমাবস্যা আছে, এবং সবাই আমরা মনে করি যে আমাদের জীবনে কৃষ্ণের অবস্থান আছে 100, কারণ পৃথিবীতে সবকিছুর মধ্যেই কৃষ্ণ এবং ঈশ্বর অবস্থান করেন, প্রতিটা জিনিস বস্তু ঈশ্বর এক এবং অদ্বিতীয় সৃষ্টি শ্রীকৃষ্ণ। এবং তুমি বাকি সবার কথা বলো না, আমি বারবার করে একটাই কথা বলি না, যখন সে প্রেমের রূপে থাকবে তখন কৃষ্ণ, যখন সে রৌদ্রের রূপ আকারে থাকবে তখন সে মহাদেব। আচ্ছা, তাই না? তো এই দুটোই তো হচ্ছে ডিফারেন্স, বাকি কিছু না। বাকি অমাবস্যা আছে, অমাবস্যাকে কাজে লাগান, মানে সুন্দরভাবে, অ্যাটলিস্ট অটন্তিক অমাবস্যা আছে, মন প্রাণ খুলে মায়ের কাছে চান, দেখবেন অটোমেটিক্যালি যা আছে তার থেকে অনেক বেশি মা দেবে। সুন্দরভাবে জীবন কিভাবে, যে তুমি বলছো সুন্দরভাবে চলা, মোটামুটি মানুষের কাজের মধ্যে থেকে কি সৌন্দর্য একজন অ্যাস্ট্রোলজার মানুষকে সাজেস্ট করবে? একটা মানুষকে তো প্রথম তুমি বলছো একটু আগে বললে যে কর্ম দিয়ে হচ্ছে জীবনের সব কথা, একটা বড় জিনিস। সুন্দর কর্ম কি কি, মানে ভালো কর্ম কি কি? পরিষ্কার না, ভালো 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 কর্ম মানে কি দান করা? ভালো কর্ম মানে কি, আমরা দেখেছি শ্মশানে গেলে বা অনেকে যখন কাশিতে যাচ্ছে, বিশ্বনাথে যাচ্ছে, সেখানে বিরাট করে দরবারে সবাইকে খাওয়াচ্ছে ইত্যাদি ইত্যাদি। না, আমি এগুলো কি ভালো কাজ, না কোনটা ভালো কাজ? ভালো কাজ হচ্ছে আমি যে কাজটা করব করে আমাকে দ্বিতীয়বার ভাবতে হবে না যে আমি কেন করলাম, আমি এটা না করলে পারতাম, বা আমার মনে কোনো আক্ষেপ বা ক্ষেপ, এই দুটো জিনিসের কোনো সংমিশ্রণ থাকবে না। আমি নির্দ্বিধায় করতে পারবো এবং আমাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না। এবং আমি যেটা করেছি আমি এটা ঠিক কাজ করেছি, এটা আমার বিশ্বাস, এবং আমাকে প্রভুই এটা করিয়েছে। এই বিশ্বাসটা যেদিনকে থাকবে সেদিনকে মোক্ষ লাভ হয়ে যাবে, এটাই ভালো কাজ। স্পেশালি আমি বাড়িতে খাওয়া দাওয়া করছি, 12 রকম পদ দিয়ে খাচ্ছি, ঠিক আমার পাশের ঘরের বা পাশের বাড়ির ছেলেটি সেই দিনকে বাড়িতে উনানে হাঁড়িও চড়েনি, তোমার মনে হবে যে ওই খাবারটা আমার গলা দিয়ে নামবে, বা যদি আমি কেউ থাকি আমি প্রকৃত মানুষের মধ্যে পড়বো। তো এইটা হচ্ছে ভালো কাজ, যে তুমি তোমার অ্যাটলিস্ট পুরো পৃথিবীকে তুমি দেখতে পারবে না, কারোর দ্বারা আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু
তোমার পাশের বাড়ির মানুষটার খোঁজ তুমি অবশ্যই রাখতে পারবে। সেটা করবো আর কি। হ্যাঁ, 100%। এবং আমরা তো সবসময় আমরা একটা ওয়ার্ড আছে না, যে আমাদের কাছে কেউ যদি হাত পাতে এসে যে বাবা দুটো কিছু দিয়ে, আমাদের কাছে একটা ওয়ার্ড আছে, তাকে আমরা ভিখারি বলি, ভিক্ষুক বলি। আমরাই সেই কাজটা আবার মন্দিরের ভেতরে গিয়ে করছি, ভগবান দাও। তো ডিফারেন্স হচ্ছে ভগবান আমাদের পাঠিয়েছে, ওদেরকে পাঠিয়েছে আমাদের জন্য। তো এবারে আমি যদি সবসময় এরকমই করতে থাকি তাহলে মুশকিল, হাতটা মাঝে মধ্যে এরকমও করতে হবে, উল্টাতে হবে। একদম। আচ্ছা, এবার আসি হচ্ছে অমাবস্যার নিয়ম। এই যে মানুষের পুজো অর্চনা করা, এটাকে তুমি কতটা সাপোর্ট করো এবং এই পুজো অর্চনার ক্ষেত্রে কিভাবে করা উচিত? কারণ এক একজনের ইষ্ট দেবতা এক এক রকম। মানুষের বহু প্রশ্ন থাকে যে আমি পুজো করব, তাহলে কি আমি যজ্ঞ করব? অনেকে ভাবে যে পুজো করলে আমাকে কিভাবে করতে হবে, কত সময় ধরে করতে হবে, কি মন্ত্র পড়তে হবে, এই যে নানান রকম বিষয় থাকে, এগুলোতে একজন অ্যাস্ট্রোলজারের সাজেশন কি থাকবে? না, পুজোটা হচ্ছে প্রথম কথা হচ্ছে দুটো মত, একটা হচ্ছে শাক্ত মত, একটা তন্ত্র মত। এবার আমি দেখা গেল যে তন্ত্রমত বা শাক্ত মতের কোনোটাই জানি না, তার মানে কি আমি পুজো করার অধিকারী নই? একদমই না। আমি বারবার করে বলি, দুটো আসন পাতবেন, ঠাকুরের সিংহাসনের সামনে বসুন, আপনার ঘরের মধ্যে বসুন, একটাতে আপনি বসবেন, একটাতে বলবেন আপনার যিনি ইষ্ট দেবতা আছেন, যেই হোক না কেন, কৃষ্ণ হোক, মহাদেব হোক, যেই হোক না কেন, হোয়াটএভার, তাকে বলুন যে প্রভু আমার এখন প্রচণ্ড ইচ্ছে করছে তোমাকে পুজো করতে বা তোমার নাম স্মরণ করতে। নাম স্মরণটা হচ্ছে সব থেকে বড় পুজো। 1 কোটি বার যখন নাম স্মরণ হয়ে যায় না, তখন অটোমেটিক্যালি মোক্ষ লাভ হয়ে যায়। তো সেই মানুষটার মধ্যে সেই জীবনে কখনো কোনো দিন পাপ কাজ করতে পারবে না, যে 1 কোটি বার নাম উচ্চারণ করে ফেলবে বা স্মরণ করে ফেলবে। আমরা বলি না যে আমাদের যদি কোনো কারণে কোনো পাপ ক্ষয় করতে হয়, আমরা গঙ্গায় যাই, তাহলে গঙ্গায় গেলে আমাদের দৈহিক পাপ নষ্ট হতে পারে, কিন্তু মনের ভেতরটাতে যদি বারবার করে বলি আমি, সেটাকে যদি নষ্ট করতে হয় তাহলে নাম নেওয়াটা অত্যন্ত জরুরি। আমার মনের মধ্যে নানান রকম অশান্তি কাজ করছে, ছেলে স্কুলের মাইনে দেওয়া বা ফ্যামিলির এই প্রবলেম, ফ্যামিলির ওই প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম, পাড়ার ওই লোকটা এই করেছে সেই করেছে, হাজার একটা প্রবলেমের মধ্যে দিয়ে যদি আমি ভগবানকে স্মরণ করি, একজন অ্যাস্ট্রোলজার কিন্তু আপনি পৃথিবীর যে কোনো মানুষের কাছে যেন শান্তি পাবেন না। আলটিমেটলি নামকরণটা শুদ্ধভাবে করুন এবং মাথায় যেন তখন কেউ না থাকে, কোনো কিছুর আগমন না হয়, শুধুমাত্র সেই দেবতার আপনি 3 দিন পরে দেখবেন যে আসনটা নিয়ে আপনি বসতেন, সেই আসনের মধ্যে আপনারই ইষ্ট দেবতার পায়ের ছাপ রয়েছে। তো ডিফারেন্সটা হচ্ছে এইটা, মানে ভক্তিতেই মুক্তি আমরা একটা কথা বলি না, তার জন্য ওই কি বলবো, সাজিয়ে গুজিয়ে লোক দেখিয়ে, যেটাকে আপনি পুজো বলেন, বা না খেয়ে দীর্ঘস্থায়ী একটা অঞ্জলি দেব বা উপবাস, এগুলোর আমার মনে হয় মানে আলটিমেটলি এটা পুজোর কোনো স্বরূপ না। যদি না খেয়ে অঞ্জলি দেওয়াটা হতো, তাহলে সাউথে আপনি যখন তিরুপতির মন্দিরে যাবেন, আগে ওরা বসে বসে আপনাকে খাওয়ানোর পরে খালি পেটে ওখানে ঠাকুরের দর্শন হয় না। ডিফারেন্সটা কেন পৃথিবীর মধ্যে? তো এই জিনিসটা বুঝতে হবে যে আলটিমেটলি আপনার মধ্যেই তো নারায়ণ রয়েছে, নারায়ণকে যদি শান্তি দেন, এই যে কথাগুলো বলছি না, এই কথাগুলো যদি সত্যি নিজের শরীরের মধ্যে বা নার্ভের মধ্যে কোথাও না কোথাও বসে যায়, আজ একদিনে বসবে না, কিন্তু দীর্ঘদিন কথাগুলো যদি শুনতে শুনতে বসে, আপনি একদিন দেখবেন না আপনার আর্থিক কোনো টেনশন থাকবে, মানে যে পরিমাণ অর্থ আপনার দরকার আছে প্রভু তার থেকে বেশি আপনাকে পাঠিয়ে দিয়েছে, কারণ আপনি প্রভুর নাম করছেন। প্রভু জানে আপনার এই মুহূর্তে এটা রিকোয়ারমেন্ট হবে, সেই জিনিসগুলো আপনাকে পাঠিয়ে দেবে। এখনও পর্যন্ত পৃথিবীর কয়েকটা জায়গায় একটা মন্দির আছে, ইউটিউব খুললে দেখবে যে মন্দিরে হয়তো কালকে কি রান্না হবে জানা নেই, কিন্তু মিনিমাম 1,500 লোক খাবে। তারা ভগবানকে চিঠি লিখে তার পায়ের তলায় রেখে দেয়, ঠিক ভক্তরা হয়তো পরের দিন সকালে প্রভুর রূপ নিয়ে সেই জিনিসগুলো পাঠিয়ে দেন, এবং ওখানে প্রতিদিন আজকের ডেট অবধি 1,500 থেকে 2,000 লোক প্রতিদিন ওই মন্দিরে খায়, কিন্তু কোনো নেই, মানে স্টক নেই সেই মন্দিরে। বুঝতে পেরেছি। তো মানে প্রতিদিনেরটা প্রতিদিন কেউ না কেউ নিয়ে আসে, কেউ না কেউ পাঠিয়েই দেয়। তো ডিফারেন্স হচ্ছে এটা, যে আমাদের লাইফটাকেও এরকম। তো বহু মানুষের সাথে আলাপ, এবং এইগুলো না যখন আপনি দেখবেন বহু মানুষের সাথে আলাপ হবে, বহু মানুষের সাথে কথাবার্তা হবে, কেউ খুব জোরে কথা বলছে, কেউ চিৎকার করে কথা বলছে, তার মানে সেই ব্যক্তিটির প্রবলেম আছে, অন্য কিছু তা নয়। সেই মানুষটি প্রত্যন্ত মন খোলা, আগে বুঝতে হবে সে চারিপাশে কে আছে বা না আছে সেগুলোকে বদার করে না, বা সে চিৎকার বা তার হাসির মাধ্যমেই লোকের মনটাকে জয় করতে চায়। তো ডিফারেন্স হচ্ছে সেই জিনিসটাকে যদি আপনি খারাপভাবে দেখেন, তো অটোমেটিক্যালি কোথাও না কোথাও সমস্যা। এবার মনে হতে পারে যে দেবাচার্য যে আলোচনাগুলো করছে, শ্রীকৃষ্ণের আলোচনা, আর্থিক আলোচনা, প্রতিটা কি আলটিমেটলি জ্যোতিষের সাথে যায়? জ্যোতিষের পাঠ ছাড়া এটা কোথাও নেই।
মেন ব্যাপার হচ্ছে আপনি যে জিনিসগুলো আপনার ডিস্টার্ব আছে না, সেই জিনিসগুলো এইসব করণীয় যদি মানে যে কাজগুলো বললাম এই কাজগুলো যদি করতে করতে যান, অটোমেটিক্যালি আপনার গ্রহগুলো অনেক বেশি শান্তি পেয়ে যাবে, আপনার মন শান্তি পেয়ে যাবে এবং আপনার দিকগুলো আলাদা আলাদাভাবে আপনার কাছে ওপেন হয়ে যাবে। তার মানে তুমি বলছো দুদিন আগে হওয়া মকর সংক্রান্তি স্নান বা গতবারের ঐতিহাসিক কুম্ভ মেলা স্নান এর ততটা গুরুত্ব নেই? আমি একবারও বলিনি গুরুত্ব দিন, আচ্ছা, আমি বলেছি গুরুত্ব আছে। গুরুত্ব আছে মানে যদি তুমি ভাবো আমি ওখানে মানে স্নান এটা দেহ শুদ্ধি, মানে আলটিমেটলি আমার বাহ্যিক শুদ্ধি আর কি। আমার মনের মধ্যে হাজার একটা পাপ, আমার মনের মধ্যে মনে রয়েছে সারদার টাকা আমি এখনো খুঁজে পেলাম না, এদিকে আমার সংসার চলবে কি করে, আমার মধ্যে ওই কাছ থেকে টাকা নিচ্ছি, একে শুধু দিতে হবে, ওকে ই করতে হবে, হাজার একটা গ্লানি নিয়ে আমি কুম্ভ মেলায় স্নান করতে গেলাম, আমার কোথা থেকে শান্তি আসবে দাদা? মানে বাড়িতে আসার পরে সেই চিন্তাগুলোই থাকবে, সেগুলো মানে ওই একদম মানে ওখানে একদম ধুয়ে যাবে না। পাড়ার নারায়ণের পুকুরে গিয়ে স্নান করলে পরে ওই শান্তি পাওয়া যেত, কিন্তু আলটিমেটলি পাপ যেটা আছে, দৈহিক পাপ আমার মনে হয় সেটা শান্তি পাওয়া যায় গঙ্গা স্নান করলে, কুম্ভ স্নান করলে, গঙ্গাসাগরে স্নান করলে। কিন্তু আপনার মনের পাপটাকে যদি সত্যি ধোয়াতে হয়, নামকরণ ছাড়া কিচ্ছু নেই পৃথিবীতে, নামকরণ ভজন এটা ছাড়া উপায় নেই, সেকেন্ডারি কোনো উপায় নেই। আচ্ছা, বিভিন্ন রকম তো শুদ্ধি আছে, আপনারাও জানেন অনেকে, আত্মশুদ্ধি, দেহশুদ্ধি, চিত্তশুদ্ধি, মনন শুদ্ধি, এই যে বিভিন্ন শুদ্ধিকরণ আছে। এই শুদ্ধিকরণের কাজ, তোমরা তো একটা জিনিস আমি দেখেছি, সমস্ত অনেক অ্যাস্ট্রোলজির সঙ্গে প্রোগ্রাম করতে গিয়ে তারা গ্রহ শুদ্ধি করে বা গ্রহ দোষ বা গ্রহ শান্তি, গ্রহ দোষ মুক্ত করা। এই যে আত্মশুদ্ধি বা চিত্তশুদ্ধি বা দৃষ্টিশুদ্ধি, এগুলোর কি মানে এর ব্যাখ্যাটা কি, বা এগুলো কি জিনিস, কি এর সংজ্ঞা কি? দৃষ্টিশুদ্ধি হচ্ছে মেন হচ্ছে, দেখো ব্রাহ্মণ মানুষ জানো ভালো মতো যে আমার চাপিয়ে দিল, তুমি বলো। যখন পইতে হয়, পইতে যে 9টা দণ্ডি থাকে না, এই ব্রহ্মজ্ঞানটা তো তোমার 13 বছর বয়সের মধ্যেই হয়েছে, তো তার জন্য আমি বলছি যে 9টা সুতো থাকে না পইতে, তো আমরা তো 9টা সুতো হিসেবেই পাবলিকরা জানি, কিন্তু আলটিমেটলি 9টা সুতোকে 9টা দণ্ডি বলা হয়। এই 9টা দণ্ডির একটা হচ্ছে লাভ, লোভ, কাম, ক্রোধ, ভয়, ঘৃণা, ঈর্ষা। এইটা হচ্ছে তোমাকে ব্রহ্মজ্ঞানের পাঠ তোমার শরীরের মধ্যে বেঁধে দিল। এইবারে পরস্ত্রী কাতরতা, এটা তো ঠিক নয়। তোমার দৃষ্টি, তুমি পরের বোনকে, পরের মাকে বা পরের ওয়াইফকে বাজে চোখে দেখবে, এই দৃষ্টিতে তো তোমাকে ব্রহ্মজ্ঞান দেওয়া হয়। মানে এটা তার মূল হচ্ছে চিত্তশুদ্ধিকরণ হচ্ছে সবার আগে একদম, তার জন্য তোমাকে এই জায়গাটাতে পৌঁছানো হয়েছে এবং এই জন্যই তোমাকে এই দণ্ডিটা দেওয়া হয়েছে এবং এই কারণে সেই সময়ে সমাজে সব থেকে উচ্চ শ্রেণী হিসেবে তোমাকে ধরা হয়েছে। এটাই কি ব্রহ্মজ্ঞান? ব্রহ্মজ্ঞান তো এই 9টার মধ্যে দিয়ে বিশ্লেষণ করা হয়েছে না, এর বাইরে কোথায় আছে তুমি আমাকে বলো? আচ্ছা, তোমার আত্মতুষ্টি নেই, এদিকে তুমি বড় বড় কথা বলে বেরোচ্ছ, লাভ কোথায় আছে? বলে টলে বলে না কি বললাম আলটিমেটলি, না এটা না। তার মানে তুমি তো বলছো যে প্রতিকার মানুষের মধ্যেই আছে। হ্যাঁ একদম, লাভ 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 জিনিসটা আলাদা জিনিস। ব্যবসায়ীরা লাভ করবে না এটা হতে পারে না, কোনো ভুল নেই, সেটা তার অংশ, সেই কারণে ব্যবসা করতে বসেছে, তাতে কোনো ভুল নেই, কিন্তু সেটাই তার রুটি রুজি, এটাই তার রুজি। তাহলে লাভটা যেন লোভে কনভার্ট না হয়। আচ্ছা, মানে লাভ আর লোভের মধ্যে বিস্তর ফারাক। হ্যাঁ, একই প্রপার্টি তুমি 25 বার বিক্রি হতে দেখেছো, এমনও গল্প শুনেছো তাজমহলও বিক্রি হয়েছে, শুনেছো তো? তাজমহলের দলিল পাওয়া গেছিল, বিক্রি হয়েছে। তো বিভিন্ন জায়গাতে এই যে জিনিসগুলো হচ্ছে, এটা কি ঠিক? এটাই তো প্রবলেম। তো লোভটা আলাদা জিনিস, লাভটা আলাদা জিনিস, দুটোকে যদি মিলিয়ে ফেলো, তেলে জলে যেমন মিশ খায় না, এরাও মিশ খায় না। পাপটা পাপের জায়গায় আলাদাভাবে থাকে। মায়া আলাদা জিনিস, মোহ আলাদা জিনিস। মায়া হচ্ছে পুণ্যের কারণ। তুমি আর কারোর প্রতি দেখে খারাপ লাগলো, খুব কষ্ট হলো, তুমি তার জন্য কিছু করলে বা তার মায়ার বাঁধনে বেঁধে গেলে, সেটা পাপ নয়, সেটা পুণ্য। কিন্তু মোহ হচ্ছে আমি তাকে পেলাম না কেন, তাকে জীবন উপভোগ করতে পারলাম না কেন, তাকে জীবনে ভোগ করতে, সেটা নিয়ে একটা ক্রোধের সৃষ্টি বা কোনো হিংসাশ্রয়ী কোনো ঘটনা, এটা হচ্ছে মোহ, এটা হচ্ছে পাপ, এটা হচ্ছে পাপ। তার মানে আজকে আমরা এই যে অমাবস্যার আগে এই কথাগুলো আলোচনা করলাম এই কারণের জন্যই, কারণ দেখুন অমাবস্যা বা চতুর্দশীর নিয়ম কানুন তার থেকেও বড় হচ্ছে নিয়ম কানুন আছে, একদম বাস্তব আছে, নিয়ম কানুন আছে, এই যজ্ঞের গুণ আছে, মন্ত্র পাঠের গুণ আছে, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে আমার মনটাকে যদি আমি পজিটিভ করি, আমি ঈশ্বরকে মানে পুজো দিচ্ছি, হ্যাঁ কি খবর, আচ্ছা 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 কি খবর, আরেকটা ফুল আরেকজনকে দিলাম, মানে একদিকে ফোন ধরে আমি দেখেছি লোককে, আরেকদিকে ঠাকুরের পায়ে ফুল দিচ্ছে, সেই ভক্তি না করাই ভালো আর কি। সেটা কাজেই আগে মনকে ঠিক রাখা। যারা অমাবস্যার জন্য নাম লিখিয়ে যাচ্ছেন
তারা কি সমর্পণ করবেন, কি শ্রীদেবকে দেবেন, সেটা তো আপনাদের ব্যক্তিগত বিষয়, সেটা আমি ওই নিয়ে আলোচনা করছি না। কিন্তু সবার কাছে আমাদের অনুষ্ঠান থেকে একটা অনুরোধ যে আপনারা এটা ভেবে যাবেন যে জ্ঞাত সারে মানে হোয়েন আই ইন দ্য সেন্স আমি কারোর ক্ষতি করব না, আমি কোনো ভুল করব না, এইটা যদি করে যান আজ থেকে 1 বছরের মধ্যে আপনিই দেখবেন যে আপনার রেমেডি আপনি নিজেই। একদম এইটাকে মাথায় রাখতে হবে, কারণ একটা প্রোগ্রাম শুধুমাত্র একটা 8 ঘন্টা 25 মিনিটের প্রোগ্রাম এখানে বসে জ্যোতিষের কথা বলা, গ্রহ নক্ষত্র বিশ্লেষণ করা, রেমেডি বেচার চেষ্টা করা, এটা তো নয়। ব্যাপার হচ্ছে তারা তো বারবার করে বলতো আমার কাছে আসুন, আমার কাছে আসুন। না একদম এক এবং অনবদ্য আমি দেবাচার্য, এরকম জীবনে শুনবেন না একদম, মানে ওই আমি শ্রেষ্ঠ এরকম ব্যাপার নয়। তো কাজেই আগে হচ্ছে চিত্তশুদ্ধিকরণ, মনন শুদ্ধিকরণ, এরপর আপনি ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করুন। যে কারণ না হলে সবচেয়ে বড় ব্যাপার যে আপনার বাড়ির যে টয়লেট, সেখানে বসে তো আপনি কখনো ভাত খাবেন না, ঈশ্বর তো আপনাকে সেখানে সার্ভ করবে না। ইফ ইউ আর টক্সিক, আপনি বিষযুক্ত, গড উইল নট প্রোভাইড ইউ এনি মোর, ঈশ্বর আপনাকে কিচ্ছু দেবে না। তো কাজেই এই জায়গাটা মাথায় রেখে আপনারা যারা আসবেন তারা নাম লেখান। আজও কিছু নাম হবে, আজকের পরে আর নাম লেখানো যাবে না। 19 তারিখ অমাবস্যায় খোদ তারাপীঠে, আমি কালকেই শুনছিলাম একজন ফোন করছেন যে তারাপীঠ যাবেন, প্রতি অমাবস্যায় শ্রীদেব তারাপীঠে থাকেন। কাজেই সেই তারাপীঠে আসুন, সবার ভালো হোক, মা সকলের মঙ্গল করুন। অনেক ধন্যবাদ। নমস্কার শ্রীদেবকে, নমস্কার সবাইকে।